আজকে পুলিশ কনস্টেবল প্রিলি প্রশ্নপত্র 2019 সাল থেকে অঙ্কগুলো আলোচনা করব। তো এর আগে 2013 থেকে 18 পর্যন্ত পুলিশ কনস্টেবল প্রশ্নপত্রের অঙ্কগুলো আলোচনা করেছি। তো দেখবে প্লে লিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। তো এই অঙ্কগুলো আলোচনা করলে তোমরা একটা প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবে, এবং আমি যে প্রশ্নগুলো করলাম সেখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক অঙ্কই রিপিট হয়ে যাচ্ছে। অনেক অঙ্ক তোমরা দেখতে পাবে যে রিপিট হয়ে যাচ্ছে, মান চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্রিভিয়াসের প্রশ্নগুলো করলে তোমাদের অনেকই ফায়দা আছে। তো একটু সময় করে পারলে দেখে নেবে। 50 নম্বর অঙ্ক, সম পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নে কোনটি সত্য? কি বলেছে? পরিসীমা সমান কার কার? বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের। তাহলে কার ক্ষেত্রফল কম বা বেশি হবে? তো দেখো, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমি মানগুলো ধরে করব। নিয়ম শেখাচ্ছি একটু পরে। তো ধরে নিচ্ছি যে পরিসীমা দুটোরই ক্ষেত্রেই 20। তো সেক্ষেত্রে তুমি কি বলবে যে বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4a। 4a ইজ ইকাল টু 20, মানে a ইজ ইকাল টু 5, মানে বাহুর দৈর্ঘ্য তুমি 5 পেয়ে গেলে। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান 20। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা কত হবে? 10। এটা আমি ধরে নেব যে 10 কত কত হতে পারে। দৈর্ঘ্যটাকে 6 বলতে পারি, প্রস্থটাকে 4 বলতে পারি। তো এখন বলো যে এই যে বর্গক্ষেত্র 5 পেয়েছো, এর ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের ফর্মুলা a স্কোয়ার, মানে 5 এর স্কোয়ার কত হবে? 25। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 6 ইন্টু 4, 4 6 24। তাহলে এখন তুমিই বলো কার ক্ষেত্রফল বেশি পেলে? এটা বর্গক্ষেত্রের 25 পেলে, আয়তক্ষেত্রের 24 পেলে। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে, মানে এস গ্রেটার আর হবে। এটা গ্রেটার ইজিক্যাল টু আরও বলা যায়। কখন বলা যায়? যদি আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্রই হয়ে যায়, সেক্ষেত্রে সমান হয়ে যাবে, তার জন্য গ্রেটারও বলা যেতে পারে। তো যদি অঙ্কটা আমরা নিয়মে করতে চাই, তো আমরা কীভাবে করবো দেখো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের যে পরিসীমা সেটা হচ্ছে 4a, এবং আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান। তাহলে 4 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে a ইজিক্যাল টু একটা সম্পর্ক পেয়ে যাবে l প্লাস বি বাই 2। এটা একটা সম্পর্ক পেয়ে গেলে। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে l ইন্টু বি। এর জায়গায় এই মানটা এখন আমি বসিয়ে দেবো। বসালে কি লিখবো? যে l প্লাস বি বাই 2 তার স্কোয়ার অনুপাত lb। এই মুহূর্তে আমি কি করবো? এবারে উভয় পক্ষের বর্গমূল করে দেবো। l প্লাস বি বাই 2 অনুপাত lb টু দি পাওয়ার, এটা অ্যাকচুয়ালি রুট হয়ে যাবে বা হাফ হয়ে যায়, বলতে পারো রুট হয়ে যাবে। তো এইরকম কন্ডিশন যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলে, এই বাম দিকটাকে বলে অ্যারিথমেটিক মিন, এটাকে বলে জিওমেট্রিক্যাল মিন। এইরকম ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন সব সময় গ্রেটার ইজিক্যাল টু জিওমেট্রিক মিন হয়। শেষমেশ একটা কথা বলবো যে সম পরিসীমা বলা থাকলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হয়, এটা একটু মুখস্থই রাখবে। পরের অঙ্ক যাব। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 100 মিটার 80 মিটার, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফলের একটা শর্টকাট ফর্মুলা আছে, যে রাস্তার ক্ষেত্রফল সমান যে আয়তকার বাগানটা আছে তার পরিসীমা বার করবে, সেই পরিসীমার সঙ্গে রাস্তার চওড়া যদি আমি এ বলি, তাহলে এ দিয়ে গুণ করবে, এবং প্লাস মাইনাস 4a স্কোয়ার। প্লাস কখন? যখন রাস্তাটা বাগানের বাইরে থাকবে, মাইনাস কখন? যখন রাস্তাটা ভেতরে থাকবে। যদিও এখানে উল্লেখ নাই, বাগানের চারিদিক বলেছে, কিন্তু বাইরে না ভেতরে সেটা উল্লেখ নাই। তো উত্তরগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এটা বাইরেই হবে। দেখো তাহলে কি বলবো, পরিসীমা কত? পরিসীমা ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 100 এবং 80 যোগ করলে 180 হয়, তার দ্বিগুণ করলে 360 হয়। তার মানে 360-এর সঙ্গে 10 গুণ করতে হবে, প্লাস 4 ইন্টু 10-এর স্কোয়ার, তার মানে 3600, প্লাস 10 স্কোয়ার 100 হয়ে যায়, 100 ইন্টু 4 400 হয়ে গেল কত? 4000। যদি মাইনাস থাকতো, মানে রাস্তাটা ভিতর দিকে হতো, তাহলে এটা হয়ে যেত 3200।
তো 3200 অপশানও নাই, অতএব এটা অ্যান্সার 4000। একটা আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের বাইরে চারিদিকে রাস্তা আছে, এটার দৈর্ঘ্য বলেছে 100, তাহলে এই দিকেও 10 বাড়ছে এবং এই দিকেও 10 বাড়ছে, তাহলে 10 বেড়ে রাস্তা সহ দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 120, এবং এই ডিস্টেন্সটা 80 বলেছে, এইদিকে 10 বাড়ছে এবং এইদিকে 10 বাড়ছে, রাস্তা সহ প্রস্থ হয়ে যাচ্ছে 100, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত? 120 ইন্টু 100 হয়ে গেল 12,000, এবং রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল 100 ইন্টু 80 8,000, বিয়োগ করে দাও, উত্তর হয়ে যাবে 4,000। 10 নম্বর অঙ্কতে খুবই একটা সহজ অঙ্ক দিয়েছে, মান নির্ণয় করতে হবে। দেখো 1 মাইনাস 1-এর 3, এটা কত হবে? 3 মাইনাস 1 মানে 2-এর 3। একই রকমভাবে প্রত্যেকটা যদি করি তো এটা হয়ে যাবে 3/4, এটা কত হবে? 4/5। এইভাবে যদি চলে তো শেষ টার্মের আগের টার্মটা 98/99 এবং শেষ টার্মটা 99/100। তো দেখতে পাচ্ছ এইভাবে 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, এরকম করে 99 পর্যন্ত কেটে যাবে। তা উপরে পড়ে থাকবে 2 এবং নিচে থাকবে 100, 2 দিয়ে কাটলে 1-এর 50 অ্যান্সার। 23 নম্বর অঙ্ক, ধরো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা শুধু অপশান টেস্টিং করব, এত ধরা ভাগ করলে এইগুলো ভাগশেষ থাকে, তো আমরা 5 দিয়ে চেক করব, খুবই তাড়াতাড়ি হবে। 5 দিয়ে ভাগ করবো এবং দেখবো যে 3 ভাগশেষ আসছে কিনা। এখন 5 দিয়ে ভাগ করার জন্য অপশানের সবাইকে ভাগ করার দরকার নয়, একক প্লেসে যদি 5-এর কম থাকে তাহলে ওটাই ভাগশেষ, একক প্লেসে 5-এর বেশি থাকলে আমি ভাগ দেবো। তাহলে একক প্লেসে 4 আছে, মানে এটা ভাগ করার দরকারই নাই, 4 ভাগশেষ হবে। এটা 7 আছে, অর্থাৎ 7কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2। এটা 3 আছে, মানে 3-ই ভাগশেষ হবে, এবং 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, 0 হয়ে যাবে। তখন এখন দেখো অপশানে বলছে, প্রশ্নতে বলছে যে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হবে, কোথায় 3 আসছে? সি, অতএব সি অ্যান্সার। তুমি চাইলে 3 দিয়েও চেক করতে পারতে, তুমি চাইলে 9 দিয়েও চেক করতে পারতে, যে কোনো একটা ধরে অপশান চেক করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এখন যদি কেউ অঙ্কটা নিয়মে করতে চায়, তবে নিয়ম হচ্ছে 3 5 7 9 লসাগু করতে হবে, এবং সেই লসাগু দিয়ে কি করতে হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9কে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ভাগশেষ পাবে সেই ভাগশেষটা এর সঙ্গে বিয়োগ করতে হবে, এবং সেই সংখ্যার সঙ্গে কি করতে হবে? এই যে এদের গ্যাপ কত করে আসছে? অন্তর 3 থেকে 1 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, এই যে অন্তর, সেই অন্তরটা তখন কি করতে হবে? আবার বিয়োগ করতে হবে। ভাগশেষের সঙ্গে নয়, যে সংখ্যাটা তুমি পাবে 9999 থেকে ভাগশেষ বিয়োগ করে যে সংখ্যাটা পাবে তার থেকে 2 বিয়োগ করে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম, কিন্তু আমরা অপশান টেস্টিংয়ে এই ধরনের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, অপশান টেস্টিংয়ে চেষ্টা করবে। চব্বিশ নম্বর অঙ্ক একটা দেখো, 24 নম্বর অঙ্ক বলেছে এত-এর 5%। তাহলে 5% মানে আমরা কি লিখি? 5% মানে হচ্ছে 5/100, এবং এখানে দশমিক তুললে এদিকে কি লিখতে পারি? 1/100। তার মানে এই 100 নিচের 100 কেটে যাবে। তাহলে দেখতে সরলটা কেমন আসছে, যে √2x ইন্টু পড়ে থাকবে 5 ইজিক্যাল টু 1। তার মানে √2x ইজিক্যাল টু 5কে ওই দিয়ে নিয়ে গেলে 1/5, আমি দশমিক করে দিলাম 0.2। এখন কোনো একটা সমীকরণের বাম দিক বা ডান দিক যে কোনো একদিকে যদি রুট থাকে তো উভয় পক্ষের স্কোয়ার করে দিতে হয়, এদিকেও স্কোয়ার এবং এদিকেও স্কোয়ার করে দিতে হবে, এটারও স্কোয়ার করে দিতে হবে এবং এটারও স্কোয়ার করে দিতে হবে, এবং উভয় পক্ষের স্কোয়ার করলে এদিকে রুট আর থাকবে না, হয়ে যাবে শুধু 2x, এবং 0.2 এর স্কোয়ার করলে কত হবে? 2 এর স্কোয়ার হচ্ছে 4, স্কোয়ার করার জন্য 2 ঘর আগে দশমিক হয়ে যাবে। 2x যদি এটা হয়, x কত হবে? এবং 2 দিয়ে ভাগ করে দাও, 0.02। পঁচিশ নম্বর অঙ্ক, 15 টাকা কেজি দরে চায়ের সঙ্গে কি অনুপাতে এত টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি এত টাকা হবে? এই ধরনের অঙ্ক বারবার রিপিট হচ্ছে, আমরা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক অনেকগুলো আলোচনা করলাম, দেখতেও পাবে
যে খুবই রিপিট হচ্ছে। তো খুবই সহজ অঙ্ক, এটা দুরকম লিখবো, একটা হচ্ছে 15 এবং একটা হচ্ছে 20, মোটের ওপর হচ্ছে 16.5। দশমিক তোলার জন্য আমি 10 দিয়ে গুণ করে দেবো, মানে এটা 200 হয়ে যাবে এবং এটা 150 হয়ে যাবে। এটা বিয়োগ করলে কত হবে 35, এবং এটা বিয়োগ করলে কত হবে 15। 5 দিয়ে কেটে দাও, 7:3। 1728-এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা 2018 সালের অঙ্ক রিপিট হয়েছে, একই টাইপেরই। দেখো কি হবে, এটার পূর্ণবর্গ করতে হবে। 1728 তো কয় দিয়ে যাবে, তখন 4 দিয়ে যাবে, 16 বিয়োগ করলে 1, 28 নামবে। 4-এর দ্বিগুণ কত 8। তো দেখতে পাচ্ছ এটা হিসেব মতো 1 দিয়ে যাওয়ার কথা, 1 দিয়ে যাবে, অতএব বর্গমূলটা হবে। কিন্তু যেহেতু যোগ করতে বলেছে, কত যোগ করতে হবে, তখন আমরা কি করব, তখন আমরা 1 বেশি দিয়ে করব, মানে 1 দিয়ে যাচ্ছে, এটা আমরা 2 দিয়ে দেব। 2 দিলে কত হবে, 2 দিয়ে 4 এবং 8 দুগুণে 16। বলো কতটা বেশি লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে এখানে 6 এবং 3। এই 164 থেকে 128 বিয়োগ করতে হবে, অতএব 36 যোগ করতে হবে। আর যদি বলতো কত বিয়োগ করতে হবে, তাহলে আমরা 81 দিয়েই দিতাম এবং যেটা পড়ে থাকতো ভাগশেষ সেটাই বিয়োগ করতে হতো। পরের অঙ্ক যাব। 2 নম্বর অঙ্ক, 680 টাকাকে এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ এবং বি সি এর 1/3 অংশ পায়। তো দেখো এবিসি এর একটা অনুপাত তৈরি করব। তো অনুপাতটা দেখো কীভাবে তৈরি করছি, একবারেই ভগ্নাংশ থেকে অনুপাতটা তৈরি করব। এ বি এর 2/3, মানে বি এর সাপেক্ষে বোঝাচ্ছে, তা বি হবে 3 এবং এ কে নির্দিষ্ট করছে, তাহলে এ হবে 2। তাহলে এদের অনুপাত হয়ে গেল A/B 2:3। এবং একইভাবে বলতে পারি তাহলে সি হচ্ছে 4 এবং বি হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 4। এটা অনুপাত। ফাঁকা জায়গাতে আমরা পাশে যে আছে তাকেই বসিয়ে দেবো। ফাঁকা জায়গায় কে আছে, পাশে কি আছে 3 আছে, 3 বসিয়ে দেবো। এবং এখানে ফাঁকা জায়গায় কি বসবে, পাশে কি আছে 1 আছে, 1 বসে যাবে। গুণ করে দাও, এ হয়ে গেল 2, এটা 3 এবং 4 3 এটা 12। এটাই হচ্ছে ওদের অনুপাত। মোট কত আসছে, মোট আসছে 17। এই 17-র মানটায় বইয়ে বলেছে, সরি প্রশ্নতে বলেছে 680। কারণ 4 17 68, 40 গুণ হয়ে গেছে। বিকে বার করতে বলেছে, বিকে তুমি 40 দিয়ে গুণ করে দাও, 120। পরের অঙ্ক যাব। 16 নম্বর অঙ্ক, এটা রিপিট অঙ্ক। দেখো কি বলছে, এক্স ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তো কীভাবে করবো, যে বর্তমানের অনুপাত 3:4 প্রথমে লিখবো, এবং 5 বছর পূর্বে বলেছে দুজনের নিচে 5 করে লিখবো, এবং পরে যে পূর্বের যে অনুপাতটা সেটা কত 5:7, সেটাকে তার নিচে লিখবো। কী হবে, এই প্রথম অনুপাত এবং এই শেষের অনুপাত, এই অনুপাতের কোণাকোণি গুণ হবে এবং বিয়োগ হবে। 3 7 21 মাইনাস 20 কত হবে 1। 1 ইজিক্যাল টু, এবার কী হবে, নিচের অনুপাতের সঙ্গে মধ্যের কোণাকোণি গুণ করে বিয়োগ, মানে 35 মাইনাস 25 কত হয়ে যাচ্ছে 10। বা এভাবেও করতে পারো, এখানে যদি একই নাম্বার থাকে তো এদের আগে বিয়োগ করে নেবে। 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয় এবং 2-এর সঙ্গে 5 গুণ 10। তাহলে 1-এর মান 10 কী বার করতে বলেছে, ওয়াই এর বর্তমান বয়স, ওয়াই কত, ওয়াই হচ্ছে 4, তাহলে 4-এর মান কত, 4-এর মান হয়ে যাচ্ছে 40 অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। কোনো সংখ্যার 30% 91 হলে সংখ্যাটি কত? তার মানে এই 35-এর মানই হচ্ছে 91, আর সংখ্যাটা বার করতে গেলে শতকরার ক্ষেত্রে আমরা 100 ধরবো। 100 মান কত, তার মানে 35-এর মান হচ্ছে 91, 100-র মান কত? দেখো কী করছি আমরা, এটা 7 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটলে এটা 5 হবে এবং 7 13 91 হবে। এই দিক সঙ্গে এই দিক কাটবো, তাই এটা 1 হবে এবং এটা 20 হবে। তো 1-এর মান 13 হলে 20-র মান কত হয়ে যাবে 260 অ্যান্সার।